হবে না। আবার বলছে তাহলে দীর্ঘ 18 সাল থেকে আমরা 19-20 পর্যন্ত বললাম, কিন্তু 3 বছর আমরা স্পেস দিয়ে দিলাম, 3 বছর কোনো আন্দোলন করিনি। সেই অর্থে কোন আন্দোলন নয়। আবার বলছেন কেস আদালত, তা আপনি ন্যায় চান না অন্যায় চান? যেখানে অন্যায় হয়, সেখানে যে দুর্বল প্রতারিত হয়, দুর্বল অত্যাচারিত হয়, পার্শ্ব শিক্ষকরা অত্যাচারিত, তাহলে যাবেটা কোথায়? হয় আপনার কাছে চাইতে যাবে, আপনি বলছেন হো জায়গা হো জায়গা, আপনি বলছেন হো গিয়া হো গিয়া, আপনি বলছেন ওটা হয়ে যাবে, ওটা দিয়ে দিয়েছি, অনেক কিছু করে দিয়েছি বলছেন, অনেক নেচে কুদে বলছেন যে পার্শ্ব শিক্ষকদের 5 লাখ টাকা করে দিলাম। ওই 5 লাখ টাকা খায় না গায়ে মারে, ওই 5 লাখ টাকা আমাদের গায়ে মারা লাগবে না, ওই 5 লাখ টাকা দিয়ে আমাদের পেট ভরবে না। আমরা মৃত্যু মুখে যাত্রী, আমরা মৃত্যু মুখে পতিত। আমাদের ভাই বোনরা, দাদা দিদিরা আমাদের অনেক মরে গেছে। পরিসংখ্যান চান, কয়েক হাজার প্যারাটিচার মৃত্যু মুখে পতিত এবং কয়েক হাজার প্যারাটিচার চলে গেছে, তারা নেই, এই দুনিয়াতেই নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আগামী আন্দোলন অত্যন্ত ভয়ঙ্কর হোক এবং সেই আন্দোলন একদম এক নিঃশ্বাসে আমাদের শেষ করার আন্দোলন হোক। আমরা নিজেরাই শেষ হবো, আমরা লড়াই শেষ হবো, আমরা আর আসতে চাই না। আমরা আমাদের বাঁচার কোনো যখন অধিকার রাষ্ট্র যখন আমাকে দিচ্ছে না, আমাদেরকে যখন দিচ্ছে না, এখানে ফ্র্যাকশন তৈরি করে রাখছে যে কে সিপিএম, কে বামপন, কে অমুক তমুক, এইরকম করে ফ্র্যাকশন তৈরি করে রাখছে। তার থেকে বরঞ্চ তিনি বেঁচে থাকুন, আমরা করে যাই, আন্দোলন করতে করতেই করে যাই। জুনিয়র ডাক্তাররা যেমন আন্দোলন করছে, আমি বলেছিলাম আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেছিলাম যে জুনিয়র ডাক্তাররা যেমন শুরু করেছে ওইভাবেই শুরু করা দরকার। আমি বাংলাদেশে বেড়াতে গেছিলাম, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, পরবর্তীতে অন্যরকম আন্দোলন ডাইভার্ট হয়েছে, সেই আন্দোলনের প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের প্রথম দিকে ছাত্রদের আন্দোলন যেটা ছিল, সেই আন্দোলনকে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে দিয়েছিলাম, বলতে দিয়েছিলাম, বলেছিলাম যে আন্দোলনটা দেখুন, এইভাবে আন্দোলনটা করা যায় কিনা। এটা বলেছিলেন, অনেকে বিরূপ প্রতিক্রিয়া করেছিলেন, করতে পারেন, তার স্বাধীন বা স্বাধীনতা এখতিয়ার রয়েছে, তার বলার এখতিয়ার রয়েছে। যেমন করে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যে 65% একটা সংখ্যালঘু শ্রেণী হওয়ার কারণে এটা আর হতে দেওয়া যাবে না, এটা করা যাবে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই নিজেকে একটা দৃঢ় অনুপ্রেরণা প্রমাণ করে যদি আপনারা এগিয়ে আসতে পারেন, ওরা এগিয়ে আসবে, ওরা এগিয়ে আসবে। ওরা আজকে যারা অ্যাবসেন্ট আছে তাদের তো হয়ে গেছে, তাদের কারো না কারো চাকরি হয়েছে, কারো না কারো 1000 টাকা করে 2000 টাকা করে ঢুকছে, সবাই ঢুকছে, কিন্তু ওদের বেশি পরিমাণ ঢুকছে। আমি একদম পরিষ্কার করে ইন্ডিকেট করে বলছি, যেমন শেয়ার মার্কেটে ইন্ডিকেট করে, আমি সেরকম ইন্ডিকেট করে বলছি যে এটা একটা শেয়ারের খেলা চলছে রাজ্য সরকারের। এই শেয়ার মার্কেটের খেলা, এই খেলা বহু খেলা, যারা আপনারা যারা আছেন এখানে, যারা উপস্থিত হয়েছেন আজকে, সেই মার্কেটিংয়ে আপনারা কিন্তু পড়ে গেছেন, ধসের মতো পড়ে গেছেন, আমাদের কিছু হবে না। যারা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আছি, তাদের চিন্তা ভাবনা করতে হবে, একদম পুরোপুরি ভাবতে হবে যে আমি মরেই যখন গেছি, শেষ দপ করে মোমবাতি যখন নিভে যায়, তখন একটা দপ করে জ্বলে ওঠে, সেই জ্বলাটা আপনাদেরকে চলতে হবে, সেই আগুনের স্পিরিট আপনাদেরকে ছড়াতেই হবে। এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, এটা আমার ডিউটি, এটা বলার কর্তব্য আমার।